হঠাৎ আমরা দেখতে পাই পৃথিবীতে কিছু ভয়ানক ধরনের প্রাণীরা আক্রমণ করে, আর এই প্রাণীরা সাধারণত মানুষদেরকে মেরে খেতে থাকে। আর এই গল্পে একটা ভালো খবর এবং একটি খারাপ খবর আছে। ভালো খবরটি হলো এই ক্রিয়েচারগুলো চোখে দেখতে পায় না, আর খারাপ খবরটি হলো এই ক্রিয়েচারগুলোর কানের অনেক শক্তি, মানে শ্রবণ শক্তি অনেক বেশি। তোমার যদি টু শব্দও পায় তোমাকে এসে মেরে খেয়ে ফেলবে। এমনই এক গল্প নিয়ে আজকে আমি হাজির হয়েছি, আর এই মুভির নাম হচ্ছে দি কুইট প্লেস। সিনেমার শুরুতে আমরা দেখতে পাই লি নামের একটি ছেলেকে। এই ছেলেটি হলো এই সিনেমার ডাইরেক্টর এবং এনার আসল নাম হচ্ছে দি জন কিরসেস। তো লি একটা দোকানে যায় কিছু খাবার কেনার জন্য, এবং সেখানে গিয়ে দেখে দোকানদারটি টিভিতে একটা গুরুত্বপূর্ণ খবর দেখছে, এবং সে খবরে দেখে কোনো এক জায়গায় বড় বিস্ফোরণের কারণে অনেক মানুষ মারা গিয়েছে। পুলিশ ভাবে এটা হয়তো সন্ত্রাসী হামলা, কিন্তু আসলে কিভাবে সেই ঘটনাটা ঘটেছে সেটা এখন পর্যন্ত কেউ জানে না। তারপর লি সেখান থেকে একটা বেসবল খেলা দেখতে যায়, এবং সেখানে লি এর বন্ধু অ্যামাটো খেলা দেখতে আসে। তারপর তারা সবাই দেখতে পায় আকাশ থেকে কিছু উল্কার মতন পৃথিবীর দিকে আসছে। সেটা কি আসলে একটা উল্কা ছিল নাকি অন্য কিছু ছিল সেটা কারো ধারণা ছিল না। সবার চোখে সে উল্কাটা পড়ে এবং খেলাটা সেখানেই বন্ধ হয়ে যায়। তারপর সবাই সবার মতন বাসায় চলে যাচ্ছিল। তখনই লি একটা পুলিশ অফিসারকে বলে ওটা কি আসলে কি ছিল, উল্কা নাকি অন্য কিছু। তখনই হঠাৎ একটা ক্রিয়েচার তার পাশের একটা গাড়িকে হামলা করে। তখনই লি ওদিক ওদিক না তাকিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। লিরা যে জায়গায় লুকিয়ে ছিল তখনই সেখানে একটা ক্রিয়েচারকে দেখা যায়। তখনই তাদের ভিতরে একজনের ফোনের রিং বেজে ওঠে এবং ক্রিয়েচারটি একজনের গায়ে হামলা করে দেয়। এদিকে পুলিশ অফিসারটি গুলির পর গুলি করে যাচ্ছে, কিন্তু ক্রিয়েচারটির কিছুই হচ্ছে না। তারপর যা হওয়ার ছিল, পুলিশটিকে ক্রিয়েচারগুলো মেরে ফেলে। এটা দেখে বোঝা গেল ক্রিয়েচারগুলোকে গুলি মেরে মারা সম্ভব নয়। এখন এই পৃথিবীতে একদম নির্জন এবং মরুভূমির মতন হয়ে গেছে, কোথাও কারো শব্দ নাই, একদম নিস্তব্ধ। কিন্তু ভাগ্যক্রমে লি এবং লি এর পরিবার বেঁচে যায় এবং তারা একটি শপিং মলে তাদের খাবার খুঁজতে যায়। তারপর দেখা যায় লি এর একটা ছোট ছেলে যার নাম বিউ, এবং তার একটা খেলনা ছিল এবং খেলনা থেকেই সেই ব্যাটারিগুলো খুলে রাখে যেন খেলনাতে শব্দ না হয়। তারপর তারা একটি নির্জন জঙ্গলের রাস্তা দিয়ে পথ চলতে থাকে। কিন্তু এমন সময় হঠাৎ লি এর ছেলেটির প্লেন বেজে ওঠে, কারণ লি এর ছেলেটি সেই প্লেনটা চালু করে দেয়। অর্থাৎ তাদের ছেলে তাদের অজান্তেই প্লেনটিতে ব্যাটারিগুলো ঢুকে ফেলেছে, এবং লি সেখানে দৌড় দেয় এবং সেখানে গিয়ে প্লেনটা অফ করার চেষ্টা করে, কিন্তু তখনই ক্রিয়েচার এসে এবং তার ছেলেটিকে মেরে ফেলে। এই ভয়ঙ্কর ঘটনার পর থেকে লি এর পরিবার একদম সাবধানে তাদের জীবনযাপন করতে থাকে। তারা সবাই একে অপরের সাথে ইশারায় কথা বলতে থাকে। আর এখানে আমরা দেখতে পাই লি এখানে ক্রিয়েচারদের উপর রিসার্চ করছিল। লি এবং লি এর ছেলে মাছ ধরে বাসায় ফিরছিল, তখনই সে দেখতে পায় একটি বৃদ্ধ লোককে, এবং বৃদ্ধ লোকের পাশে তার স্ত্রীর মরা দেহ পড়ে আছে। অর্থাৎ আওয়াজ করার কারণে তাকে মেরে ফেলা হয়েছে। লি তাকে ইশারাতে বলে এখানে যেন কথা না বলে, কিন্তু সে বৃদ্ধ লোকটি অনেক জোরে চিৎকার করে ওঠে এবং লি এর ছেলে সেখান থেকে পালিয়ে যায়। তারপর লি একটি গাছের পিছে লুকিয়ে যায় এবং সেখান থেকে দেখতে পায় সেই লোকটিকে ক্রিয়েচারগুলো মেরে ফেললো। তারপর লি তার বাচ্চাকে বাঁচিয়ে দেয় এবং একটি বাক্সর ভিতর তাকে বন্দি করে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেয়। তারপর লি এর ছেলে মেয়েগুলো একটি ভুট্টার গুদামে ভিতর পড়ে যায়, এবং সেখান থেকে শব্দ হওয়ার কারণে সেখানে ক্রিয়েচারগুলো চলে আসে। কিন্তু লি এর ছেলের কানে থাকার সেই জিনিসটা শব্দ শুনে সেখান থেকে ক্রিয়েচারগুলো পালিয়ে যায়। তারপর লি এর ছেলে মেয়ে একটা গাড়ির ভিতর ফেসে যায় এবং সেখানে ক্রিয়েচারটা অ্যাটাক করতে থাকে। তখনই সে লি তার ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্য সেখানে অনেক জোরে চিৎকার করে এবং সেখানে ক্রিয়েচারগুলো লিকে মেরে ফেলে। সেটা দেখে তাদের ছেলে মেয়েরা অনেক কষ্ট পায়। তারপর তারা কানে থাকা সেই যন্ত্রটি শব্দগুলো বাড়িয়ে দেয় এবং সেখানে ক্রিয়েচারগুলো অ্যাটাক করতে থাকে। তখনই তার আরেক বোন সেখানে অনেক জোরে গুলি করে এবং সেখানে ক্রিয়েচারটা মরে যায়। তারপর তাদের ছেলে মেয়েগুলো লিয়ের লেখা রিসার্চ সেন্টারে যায় এবং সেখানে অনেকগুলো লেখা দেখতে পায় এবং এখানে অনেকগুলো ভিডিও দেখতে পায়। আর এখানেই শেষ হয় এই সিনেমার প্রথম পার্ট। আর এই ভিডিওটা আমি প্রথম বানিয়েছি, আশা করি আপনারা সবার ভালো লাগবে। যদি ভালো লাগে সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমি পার্ট 2 এর এক্সপ্লেনেশন ভিডিও বানাবো।